প্রথম ওভারে পাকিস্তানের একটি উইকেট তুলে নেন শেখ মেহেদী। তিনি ফিরান সাইম আইয়ুব দুর্দান্ত ফর্মে থাকা সেই ব্যাটসম্যানকে। তারপর কিছুক্ষণ পর আবার দ্বিতীয় ওভারে আসেন শরীফুল। সেও এক উইকেট তুলে নেয়। পাকিস্তান হারায় বাদশানে 2 উইকেট, তাও আবার বড় উইকেট ফখর জামানের। শুরুটা বাংলাদেশ ভালোভাবে করেছিল, কিন্তু তারপর থেকে পাকিস্তান ধুমধাম রান তুলতে শুরু করে। নিজের প্রথম ওভার করতে আসেন তানজিম হাসান সাকিব, ভয়ানক হারিসকে ফিরিয়ে দেন। কিন্তু যাওয়ার আগে হারিস তার নিজের কাজটা করে নিয়েছেন। তিনি ভালো একটি রান চেস এনে দিয়েছিলেন পাকিস্তানকে। তারপর নামে হাসান আলী নওয়াজ ও সালমান আগা। তারা দুজনই অনেক ভালো ব্যাটিং করেছে, যা পাকিস্তানকে মোটামুটি একটি ভালো রানে নিয়ে গিয়েছিল। হাফ সেঞ্চুরির পর হাসান আলী আগাকে ফিরিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। মূলত তার এই ইনিংসের কারণে পাকিস্তান অনেক দূর চলে গিয়েছিল এই নির্দিষ্ট 10 ওভারের মধ্যেই। তারপর শাদাব খানকে নিয়ে দারুণ খেলতে থাকেন এই হাসান নওয়াজ। হাসান নওয়াজ চলে যাওয়ার আগে 44 রান করেন 22 বলে, তাও অতুলনীয় পাকিস্তানের জন্য। তারপর আবার শেষ দিকে জ্বলে ওঠে শাদাব খান। তিনি খেলেন 25 বলে 48 রানের একটি দুর্দান্ত ইনিংস। এতেই পাকিস্তান 200 স্কোর করে ফেলেছে। মূলত 201 রানে থেমে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে মূলত শরীফুল ইসলাম 2 উইকেট শিকার করেন। শুরুতেই বাংলাদেশের পক্ষে তানজিম হাসান তামিম ভালো শুরু করলেও ইমন তেমন ভালো করতে পারেননি। হাসান আলী শুরু করেন তার ব্যাক থ্রো। প্রথমে পারভেজ হোসেন ইমন, তারপর তানজিম হাসান তামিমকে ফিরিয়ে দিয়ে নতুন এক রেকর্ড করেন এই হাসান আলী। প্রথমেই দোষিয়ে দিয়েছেন এই হাসান আলী বাংলাদেশের পুরো ক্রিকেট অর্ডারকে। মূলত 4 বলে 5 রান করেন পারভেজ হোসেন ইমন, তারপর তানজিম হাসান তামিম করেন 17 বলে 31 রানের একটি ইনিংস। বাংলাদেশ 37 রানে হারায় 2টি উইকেট। আবার ফর্মে আসে লিটন দাস। তাওহিদ হৃদয়কে নিয়ে ইনিংস বড় করতে গিয়েছিলেন, কিন্তু তার শেষ পর্যন্ত হয়নি। কারণ কিছুর আবাসীয় লিটন দাস 50 পর্যন্ত করতে পারেননি। 2 রানে সেঞ্চুরি করতে পারেনি। সে আক্ষেপ নিয়ে তিনি যান ড্রেসিং রুমে। বাংলাদেশ হারায় 100 রানে 3 উইকেট। লিটন ফিল্ডে তাওহিদ হৃদয় রীতিমতো হতাশ করেন বাংলাদেশ ক্রিকেট দলকে। তাওহিদ হৃদয় এবার ম্যাচটাকে ডোবাবেন তা হয়তো বা অনেকে চিন্তাও করতে পারেননি। তিনি করেন মাত্র 17 রান 22 বলে। অনেকে ভেবেছিলেন তাওহিদ হৃদয় পিছিয়ে দিবে, কিন্তু তা আর হয়নি। তিনি উল্টো দলকে পুরোপুরি ভরাডুবিতে নিয়ে গিয়েছিলেন। তারপর একের পর এক উইকেট বেতস্বামী পাটোয়ারি সহ সব ব্যাটসম্যান। মূলত শেষ থেকে জাকের আলী অনেক কিছুটা রান করলেও তা আর কোনো সম্মান বয়ে আনেনি বাংলাদেশের জন্য। তিনি করেন 36 রান 20 বলে। মূলত তিনি যাওয়ার পর আর উইকেট ছিল না, সবাই ছিল সব বলার। একটার পর উইকেট চলে যায়, একটার পর একটা উইকেট চলে যায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে যায়।